হ্যালো গাইস, আবারও শুরু হয়ে গেল নাটক। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটু গুছিয়ে বলি। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। তোমাদের সেই মনে আছে সোশ্যাল এক্সপেরিমেন্টের কথা? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে কথা হচ্ছে তানিয়াদিকে না, তানিয়াদির হাজব্যান্ডকে নিয়ে। মনে আছে তো সেই লুঙ্গি পরা হাজব্যান্ড? এখন নাকি সে তানিয়াদিকে ছাড়া থাকতেই পাচ্ছে না। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে। দেখা করছে না, তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো। তাও বলি আর কত নাটক দেখাবি? আবার কি রিচ ডাউন হয়ে গেছে নাকি আবার পয়সার দরকার হয়েছে? কোনটা? আমাদের কপালে কি কিছু লেখা আছে? দেখ ভালো করে, দেখ 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 ভাই, আমার কপালে কিন্তু একটাও ব্রণ নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো পরিষ্কার। মানুষদেরকে এভাবে বোকাচোদা বানানোটা একটু বন্ধ কর। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। তো যাই হোক, তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদেরকে নিয়ে হতে চলেছে। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো লেটস গেট স্টার্ট। হ্যালো গাইস, কিছুদিন আগেই আমাদের বঙ্গল তানিয়াদি নাটক করার পরে বলেছিল যে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, বলছি এটাও কি কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে? আর সেই নাটক করতে করতে নকল হাজব্যান্ড যাই বলো না কেন, সে এখন তানিয়াদির প্রেমে এভাবে হাবুডুবু খাচ্ছে। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। কপালে কি বলতা না ভীমরুলে কামড়ে দিয়েছে, যেরকম ভাবে ফুলে গেছে। আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে। এটা কিরকম কথা হলো যে আসছে মারছে দরজা বন্ধ করে চলে যাচ্ছে? আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আচ্ছা, মারছে একটা কথা মানলাম, কিন্তু দরজা বন্ধ করছে কেন? मैं नहीं बताऊंगा। আর সেই নাটক করতে করতে নকল হাজব্যান্ড যাই বলো না কেন, সে এখন তানিয়াদির প্রেমে এভাবে হাবুডুবু খাচ্ছে। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো এটাও যে আরেকটা নাটক, তোমাদেরকে একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দেব। এক সেকেন্ড, তোমরা ওই হাতটাকে একবার একটু নোটিস করো তো। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আচ্ছা, ওটা কি বাড়ির লোকের হাত বলে তোমাদের মনে হয়েছে? মারধর করছে ঠিক আছে, দেখলাম না হয়, কিন্তু ওটা কোনোভাবেই প্রমাণ না যে ওটা বাড়ির লোকেরা মারছে। হাতটা তো দেখে মনে হচ্ছে যে কোনো একটা মেয়ে, আই থিঙ্ক কোনো বান্ধবী হবে হয়তো, তো আবার মারছে না। ভালো আছিস এই বলেছে। আর এবার কি বলছে সেটা একবার একটু ভালো করে শোনো। ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ক্লিপটা আরো একবার দেখে নাও। ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে। এবার আসা যাক এই নাটকের মূল গুরুর কাছে। সেই ভিডিওটা দেখে কি বলেছে তোমরা একবার শুনে নাও। এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। না, পোস্ট করা হয়েছে না, ভিউয়ার্স আর টাকা কামানোর জন্য আবারও পোস্ট করা হয়েছে। অমৃতা বলছে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে। প্রথম কথা হচ্ছে ও যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল। একটা সিরিয়াসলি একটা কথা বলি, এই ইউটিউব প্ল্যাটফর্মটা না দিনকে দিন একটা যাত্রাপালার প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, যে যেরকম পারছে হেগে দিয়ে নাটক করে দিয়ে চলে যাচ্ছে।
লাস্টে ওটাকে কি দোহাই দিচ্ছে যে এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কি ছিল? সোশ্যাল এক্সপেরিমেন্ট। আর ওই হাগা কিছু কিছু রোস্টাররা নিয়ে রোস্ট করবে, আস্তে 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 সেটা বাড়বে, তারপর তোমরা ভাইরাল হয়ে যাবে, আর তারপর তোমরা হবে ইউটিউবার। কিছু তো বলি। এটাই হচ্ছে যা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা। পার্সোনাল প্রবলেম যেটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় সত্যি যদি এরকম হতো চাইলে তুইও পারতিস এই কথাটা ইউটিউবে না বলে সোশ্যাল না করে পার্সোনালি মিটিয়ে নিতে। কিন্তু সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। কালকে রাত থেকে আমার 102 জ্বর। 102 জ্বর, এদিকে ভিডিও করবে বলে লাফ মেরে উঠে বসে পড়েছে। তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। কালকে রাত থেকে আমার 102 জ্বর। আরে সিম্প্যাথি তো একটু দিতে হবে, না হলে টাকাটা কেমন করে আসবে? সব কিছু রিভিল করে দিয়েছো। আই মিন সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ 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 বাবা, সোশ্যাল এক্সপেরিমেন্ট। দিদি তুমি কি জানো যে তোমার এরকম ইগনোর করার ফলে তোমার নকল হাজব্যান্ড কি পর্যায়ে গেছে? প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমানি, আমি ইতিহাসে লিখবো তুমি কাল নাগিনী। তোমাকে কিন্তু কাল নাগিনী বলেছে, ভুলে যেও না, এর বদলা কিন্তু নিতেই হবে। তোর যা আচার আচরণ যেই দিকে যাচ্ছিল বিষয়টা সেই দিকে দেখে একদিন আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না, ও কিন্তু মনে হচ্ছে না মজা করতে। এক কাজ কর, কাজ হয়ে গেছে তুই একটু ডিস্টেন্স মেনটেন কর। তো হবে না, যেখানে সেখানে চুমু খাচ্ছ, ফুলসজ্জা করছো, বাসর ঘর করছো, মুখের কফি ওই মুখে ট্রান্সফার করে দিচ্ছ, তো তোমার প্রতি ফিলিংস আসবে না তো কার প্রতি ফিলিংস আসবে? ভূতের প্রতি। যে লিপ কিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ? ভাব চলে এসেছে। হ্যাঁ, কে আমার সাথে কি কথা বলছে, কে আমাকে একটু সামান্য এরকম করছে, মানে সবকিছুর দিকেও নজর, সবকিছুতে চোখ। একটা সামান্য বাইকে বা স্কুটিতেও বসবো, আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বসা। তো হবে নাই কেন কেয়ারিং? ভালো তো, এত কেয়ার করছে, হবে না কেন? এক টাইমে না একটা টাইমে হলেও তোমার হাজব্যান্ড ছিল না? কি করে পারবে বুকে জড়িয়ে নিতে? তোমার প্রিয়র যে এখন হাফ সেঞ্চুরির ওপরে জ্বর। তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো না। কালকে রাত থেকে আমার 102 জ্বর। এখন যদি বেশি জড়াতে যায় তোমাকে যদি বুকে টেনে নেয়, তাহলে বিশ্বাস করো প্যারাসিটামলেও তোমার জ্বর যাবে না, তখন তো ফোঁদে ইঞ্জেকশন ঢুকিয়েই তোমার জ্বর কমাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।